এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিরা কি ভারতে যেতে পারছে কিনা? এই সংকটময় মুহূর্তে এক কথা উত্তর, যাদের ভিসা আছে, যাদের মানে বৈধ ভিসা আছে, যাদের মেয়াদ আছে, যাদের পাসপোর্টের মেয়াদ আছে, তারা যেতে পারছে, কোনো সমস্যা নাই। সহজ হিসাব। কেউ যেতে পারছে না এমন কোনো কথা। তবে আমরা যেহেতু ভারত থেকে নেগেটিভ কিছু পেয়েছি, যেমন আমাদের আগরতলাতে এই হামলা হয়েছে, এটা একটা খারাপ দিক। এটা নিয়ে আমরা আতঙ্কে আছি এবং ওর একদিন দুই দিন অনেকটি হোটেলে থাকতে দেন। আমার পরিচিত একজন, ওনাকে বলেছে ভাই আপনি চলে যান, রোববারে চলে যান, সোমবারে আমাদের হোটেল দেওয়া হবে না। এটা কিন্তু একটা আতঙ্ক ঢুকেছে আগরতলা দিয়ে। কলকাতাতে এরকম অনেক হোটেল আছে, সব হোটেল না, তারা বাংলাদেশিদের দিবে না এমন কথা বলেছে। তবে যেই হোটেলগুলো বাংলাদেশ কেন্দ্রিক তৈরি হয়েছে সেগুলো কিন্তু কখনো এগুলো বলতে পারে না, বলবেও না, এটা মাথায় রাখবেন। গুটি কয়েক মানুষ আবেগপ্রবণ যেমন আছে, আমাদের দেশেও আছে, ওখানেও আছে। এই আবেগপ্রবণ মানুষগুলোর কারণে হচ্ছে প্রবলেম। আমাদের এখানে ওখানে দুই পাশে আছে। আমরা মানে এখান থেকে যারা যাব, কেউ বিপদের সম্মুখীন হচ্ছে না। ওখান থেকে যেহেতু পণ্য আমদানি হচ্ছে, কাজে টেনশনের কিছু নাই। আমরা আমাদের এখান থেকে যারা যাওয়ার তারা কিন্তু যাচ্ছে, ট্রিটমেন্ট করতে বলেন বা অন্যান্য কাজে যারা যাওয়ার যাচ্ছে, এটা কোনো প্রবলেম নাই। কাজেই এখন চোখ বন্ধ করে আপনারা যেতে পারেন। অনেকে বলছে যে ভাই আমাদের তো টিকিট কাটা, আমরা যাবো কিনা, বিমানের টিকিট নেওয়া আছে, আমরা যেতে পারবো কিনা, চেন্নাইয়ের বিশেষ করে। আমি তো টিকিট কেটে দিলাম, আগামীকালকেও আমার 3 জনের টিকিট কাটা আছে। তারা বলছে যে যাওয়া যাবে কিনা। আমি বললাম যে কোনো প্রবলেম নাই, যেতে পারেন। যেখানেই আন্দোলন হোক, যেটাই হোক, ভারত সরকার কিন্তু আন্দোলনকারীদের পক্ষে না, বিপক্ষে। আমাদের সরকার যেমন আন্দোলনকারীদের পক্ষে, ভারত কিন্তু বিপরীত। আমাদের সরকার আন্দোলনকারীদের পক্ষে থাকার কারণ হচ্ছে এই আন্দোলনকারীদের কারণেই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে এই সরকার আসতে পেরেছে। কাজেই এই আন্দোলনকারীদের বিপক্ষে যাওয়ার প্রশ্নই আসে না, যাওয়ার কোনো সুযোগও নেই, চাইলেও যেতে পারবে না। কাজেই ভারত সরকার কিন্তু বিপরীত, আন্দোলন যারা করছে তার বিপক্ষে যাচ্ছে। যেমন আমাদের পতাকা অবমাননা করার জন্য মানে এই একটা রেল স্টেশনে পতাকা আঁকছিল, সেই সেটা টের পেয়ে প্রশাসন গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসছে, যেটা ভালো লক্ষণ। আগরতলায় হামলা হয়েছে, আইনের আওতায় নিয়ে আসছে 6 জনকে, যদিও পরিমাণে কম, কিন্তু তারপরেও শুরু করেছে, এটা কিন্তু ভালো লক্ষণ। আমাদের এখানে এমনটা হয়নি। আমাদের এখানে বিভিন্ন দোহাই দিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে, এটা আসলে ঠিক না। একটা মানে জাতিসংঘের স্বীকৃত বা একটা স্বীকৃত দেশের পতাকা, সেটা অন্য দেশ অবমাননা করবে, সেটা আসলে কোনো, এটা ভালো মেসেজ যাচ্ছে না। আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ভালো মেসেজ পাচ্ছে না। আমার আমার ছেলের কথাই বলি, ও কিন্তু এটা পজিটিভলি নিচ্ছে। কারণ হচ্ছে ওরা শিখছে, বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষকদের সমর্থনে যেখানে অন্য দেশের পতাকা অবমাননা করা হচ্ছে, মানে এরা তো অল্প বয়স, এরা কি করবে? এদের তো, এরা যা দেখছে এটা কি ভাবছে যে এটাই সঠিক, কিন্তু এটা যে ব্যাঠিক, এটা সরকারের উচিত ছিল এটা প্রটেস্ট করা এবং আইনের আওতায় নিয়ে আসা। তাহলে বাকি যারা আছে মেসেজটা পেত যে এটা ইলিগেল, এটা অবৈধ কাজ, এটা মানে বৈধ কোনো কাজ না। এবং মানে অন্য দেশে, বৈধ কোনো দেশের পতাকা এইভাবে সাংবিধানিকভাবে কোনো নিয়ম নাই। আর বর্তমানে যেহেতু আমাদের সবকিছু অসাংবিধানিক হচ্ছে, কাজেই এটা মানে কি বলবো, সরকার ইচ্ছে করে এটা করছে কিনা সেটা আসলে জানি না। মানে এড়িয়ে যাওয়ার তো কোনো সুযোগ নাই, তারপরে তারা এড়িয়ে যাচ্ছে কিন্তু।